স্ক্রিন দেখা যাচ্ছে? রিপ্লাই করে না, বলছি স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা দেখ, সেটা একটা কথা ক্লাস স্টার্ট করার আগে তুমি বলে দিই। তাহলে আগের দিন ঠিক যে জায়গাটা আমি শেষ করেছিলাম সেখান থেকে আরেকবার আমরা শুরু করি। এই একটা জেনারেটর, এই একটা জেনারেটর আছে, আর এই জেনারেটর থেকে আমি ধরে নিলাম তিনটে আমার লাইন বেরোচ্ছে, ঠিক আছে? কি কি? আর ওয়াই আর বি। আর এটা কি আছে? জেনারেটর মানে একটা অল্টারনেটর আছে, এসি অল্টারনেটর আছে, ঠিক আছে? এসি অল্টারনেটর কেমন দেখতে হয়? তার মধ্যে তিনটে ফেজ থাকবে, তিনটে ওয়াইন্ডিং থাকবে। আমরা মেশিন পড়াবো, আর একটা ক্লাস পরেই বা আজকের ক্লাসের পরে বা নেক্সট ক্লাসের পরে একটা আমরা মেশিন পড়াবো। মেশিনে আমরা প্রথমেই অল্টারনেটর কি সেটা ধরবো। এখানে দেখতে পাবো এখান থেকে নিউট্রাল কানেকশন থাকে অল্টারনেটরে, মানে আর্থিং কানেকশন, নিউট্রাল ওয়্যার। এখান থেকে আমার তিনটে ফেজ বেরিয়েছে। এই তিনটে ফেজ কোথায় যায়, কিভাবে যায়? এখানে কি থাকে? এখানে একটা আইসোলেটর থাকে, এটাকে একটা আইসোলেটর থাকে, তিনটে আইসোলেটর একসাথেই কাজ করে। আইসোলেটর, আইসোলেটেড করে, আইসোলেট করে, আইসোলেট করে। আইসোলেট, আইসোলেট মানে আলাদা করে দেওয়া, পৃথক করে দেওয়া, আলাদা করে দেওয়া, আলাদা করে দেওয়া। যখন আমার মেনটেন্যান্সের কাজে লাগবে, ধরো এই পার্টটুকু আমি মেনটেন্যান্স করবো, এই পার্টটুকু আমি মেনটেন্যান্স করবো, তখন এটাকে আমি ওপেন করে দেবো, আইসোলেটরটাকে ওপেন করে দেবো। ওপেন করে দিলে আমি তখন এই পার্টটাকে মেনটেন্যান্স করতে পারবো, এই পাশে কোনো কানেকশন থাকবে না, ঠিক আছে? আইসোলেটরের পরে কি থাকে? আইসোলেটরের পরে থাকবে, পরে এবার হচ্ছে আমার অটোমেটিক ডিভাইস। আইসোলেটরটা হচ্ছে অটোমেটিক নয়, আইসোলেটরটা ম্যানুয়াল সিস্টেম। ম্যানুয়াল সিস্টেম আমার মনে হয় যখন মেনটেন্যান্স করবো বা আমার অন্য কোনো কাজ থাকবে, আমি কোনো এডিশন করবো, আরেকটা ধরো লাইন এখানে এডিশন করবো, তখন আমার সেই ক্ষেত্রে জেনারেলি মেনটেন্যান্স পারপাসে আইসোলেটর ইউজ করা হয়। আর সেটা ম্যানুয়াল সুইচের মতো, সুইচ দিলে অন, সুইচ অফ করলে অফ। কিন্তু অটোমেটিক ডিভাইস যেটা ফল্ট হলে কাজে লাগে, সেখানে কি থাকে? সেখানে রিলে থাকে, এরকম একটা রিলে থাকে, রিলের সাইন এরকম, আর রিলের পরে থাকে সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার, আবার এখান থেকে লাইন বেরোয়, এখান থেকে আবার একটা আইসোলেটর থাকে, সার্কিট ব্রেকার, রিলে, সার্কিট ব্রেকার, আবার একটা করে আইসোলেটর, আবার একটা করে আইসোলেটর। আইসোলেটরের পরে আইসোলেটর গুলো দিয়ে ঢুকবো একটা বাস বারে, বা বাস বার যদি না থাকে থাকবে এখানে ট্রান্সফর্মার থাকবে। এটা ডেল্টা কানেকশন, তোমরা নিশ্চয়ই থ্রি ফেজ করেছো, সেখানে দেখেছো। এটা দেখো ওয়াই কানেকশন আছে, আর ট্রান্সফর্মার ডেল্টা কানেকশন আছে, ঠিক আছে? কেন? এখানে আমার নিউট্রাল আছে, নিউট্রাল পয়েন্ট আছে বলে স্টার কানেকশন করতে হয়েছে। ট্রান্সফর্মারে কোনো নিউট্রাল লাগে না, সেই জন্য ট্রান্সফর্মার ডেল্টা কানেকশন, ঠিক আছে? এবার ট্রান্সফর্মারে এখান থেকে যেখান থেকে বেরিয়ে যাবে সেখানে একটা নিউট্রাল থাকতে পারে, দরকার হতে পারে, সেই জন্য যেখান থেকে ট্রান্সফর্মার লাইন বেরোয় সেখানে স্টার থাকতেও পারে, আবার ডেল্টা কানেকশন হয়ে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে?
আবার এখানে একটা সেম, এখানে একটা আইসোলেটর থাকবে, রিলে থাকবে, রো থাকবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রোটেকশন স্কিম, প্রাইমারি এগ্রিকালচার প্রোটেকশন স্কিম। আচ্ছা, এই পর্যন্ত সকলে ক্লিয়ার তো? আচ্ছা, এইভাবে একটা লাইন যায়। এবার ট্রান্সফর্মার থেকে বেরিয়ে কোথায় যাবে? ট্রান্সফর্মার থেকে বেরিয়ে যাবে হচ্ছে গ্রিডে, তার মানে এখান থেকে একটা লাইনটা পড়বে, ঠিক আছে। বাসবার কি আমরা জানবো, জানবো বাসবার জিনিসটা কি। এই যে হলুদ দিয়ে আঁকলাম একেবারে বাসবার। স্যার রিলেটা একবার বলুন স্যার, হ্যাঁ, রিলেটা একবার বলুন। আচ্ছা, রিলের কাজ কি? রিলের কাজ হ্যাঁ আমি পরবর্তীকালে ডিটেলসে জানবো, এখন শুধু এইটুকু জানি, রিলের কাজ হচ্ছে রিলে ইলেকট্রিক্যাল যে ফল্ট হবে, ইলেকট্রিক্যাল যে ফল্ট হবে সেই ফল্টকে রিলে সেন্স করবে, ঠিক আছে, যে ফল্ট হয়েছে। এবার রিলে ফল্টকে সেন্স করে বলবে কি, বলবে যাকে সার্কিট ব্রেকারকে বলবে, সার্কিট ব্রেকার কি করবে, সার্কিটটাকে ব্রেক করবে, মানে ওপেন করবে, তাহলে আর ফল্ট কারেন্টটা ঘর থেকে ওপর যেতে পারবে না। এটাই হচ্ছে রিলের কাজ এবং রিলের সাথে সার্কিট ব্রেকারের কাজ। এরা এই পার্টটুকু অটোমেটিক্যালি কাজ করে, অটোমেটিক্যালি কাজ করে, প্লাস ম্যানুয়ালিও আমরা চাইলে অপারেট করতে পারি, কিন্তু মেনলি অটোমেটিক্যালি কাজ করে। ফল্ট হলে অটোমেটিক্যালি সার্কিট ব্রেকার ঠিক করে যাবে। আইসোলেটর কিন্তু ম্যানুয়ালি কাজ করে, ঠিক আছে। আর ফল্ট হলে সার্কিটকে বাঁচানোর দায়িত্ব কার? সার্কিট ব্রেকার এবং রিলে, ঠিক আছে। এত টাকা এত অ্যাসিড বাঁচানোর কাজ হচ্ছে সার্কিট ব্রেকার কিংবা রিলে, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, স্কিল আমি দেখছি সবাই কিন্তু রিপ্লাই করছো না, ঠিক আছে। তাহলে এই যে আমরা দেখতে পেলাম যে সুইচ গিয়ার যে এলিমেন্টস, এই সুইচ গিয়ার এলিমেন্টস এর ফিচার কি হওয়া উচিত? ফিচার অফ সুইচ গিয়ার এলিমেন্ট, ফিচার্স অফ সুইচ গিয়ার এলিমেন্ট। এবার ফিচার্স বলতে কি বোঝো? এই যে আমরা যখন মোবাইল কিনতে যাও তখন তোমরা বলো না যে মোবাইলে কি ফিচার আছে, তার মানে কি? তার মানে হচ্ছে মোবাইলের র্যাম কি আছে, মোবাইল কত ফাস্ট কাজ করে, মোবাইলে ডিসপ্লেটা কেমন, মোবাইলের ভিডিওটা কেমন, ঠিক আছে, কি কি কানেক্টিভিটি আছে, এটা হচ্ছে ফিচার। তো সেরকমই একটা সার্কিট, একটা যে কোনো ফিজিক্যাল এলিমেন্ট যার যার নামগুলো বললাম, রিলে, সার্কিট ব্রেকার, আইসোলেটর, এই যে, বা আরো এরপরে আমরা জানবো, এরপর আরো জিনিস আছে, তাহলে তাদের ফিচার্স গুলো কি কি হওয়া উচিত, ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। এক নম্বর, কমপ্লিট রিলায়েবিলিটি। ফিজিক্যাল এলিমেন্টস এর ফিচার্স যাওয়ার আগে আমি আগে বলি যে ফিজিক্যাল এলিমেন্টস এর কাজ কি। ফিজিক্যাল এলিমেন্টস এর কাজ কি? এলিমেন্টস এর কাজ, কাজ হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক কি? ওয়ার্ক হচ্ছে এনি টাইপ অফ ফল্ট থেকে, ফল্ট বলতে এখানে ইলেকট্রিক্যাল ফল্ট, ইলেকট্রিক্যাল ফল্ট থেকে রেস্ট অফ দা সার্কিটকে সেভ করা, সার্কিটকে বাঁচানো, বা আমরা বলতে পারি অ্যাসেট লস থেকে বাঁচানো, অ্যাসেট লসকে সেভ করা, বাঁচানো, ঠিক আছে, সেফগার্ড করা। কি ব্যাপারটা আমরা আমরা দেখেছি, এই যে বিশাল বড় জেনারেটর থেকে শুরু করে এই বিশাল বড় একটা স্ট্রাকচার করে তারপরে সেখান থেকে আস্তে আস্তে কি হয় আমাদের বাড়ি পর্যন্ত আসে,
হিউজ সিস্টেম, এই টোটাল সিস্টেম শুধু তাই না, আমাদের বাড়িতেও ফিজিক্যাল এলিমেন্টস আছে, যেরকম ধরো এমসিবি, ইএলসিবি, আরসিসিবি, ঠিক আছে? এই সমস্ত কিছু হচ্ছে ফিজিক্যাল এলিমেন্ট। এদের মেন কাজ কি? মেন কাজ হচ্ছে আমার এমসিসিবি, তার কাজ কি? আমাদের বাড়ির যে মোটর লাগানো থাকে সেই মোটরকে বাঁচানো। সেরকমই এমসিবির কাজ কি? ইলেকট্রিক্যাল ফল্ট হলে পরে যাতে সেটা যাতে আমাদের মানে ইয়ে পর্যন্ত না আসে, মানে ধরো কি বলে, প্রোডাক্ট পর্যন্ত না আসে, মানে টিভিতে যাতে না ক্ষতি করে, কম্পিউটারকে না ক্ষতি করে, ল্যাপটপকে না ক্ষতি করে, ঠিক আছে, ফ্যানকে না ক্ষতি করে, বা আমাদেরও যাতে না ক্ষতি করে, সেটা হচ্ছে এমসিবির কাজ, ঠিক আছে? অ্যাসেট লসকে সেভ করা, ঠিক আছে? এবার তাহলে এই যে বারে বারে এখানে ইলেকট্রিক্যাল ফল্ট গুলোর কথা বলছি, তাহলে কি ধরনের ইলেকট্রিক্যাল ফল্ট হতে পারে দেখেন। ইলেকট্রিক্যাল ফল্টকে আমরা যদি ভাগ করে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওপেন সার্কিট, আর একটা শর্ট সার্কিট, ঠিক আছে? ওপেন সার্কিট বলতে কি? এই দুটো হচ্ছে ইলেকট্রিক্যাল পোল, হ্যাঁ। এবার ইলেকট্রিক্যাল পোল সম্পর্কে, ইলেকট্রিক্যাল পোল অনেক ধরনের হয়, পোল সম্পর্কে আমি পরে পড়বো। ইলেকট্রিক্যাল পোল গুলো কিছু যদি স্টিলের হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টিলের হয়, স্টিলের হয়, তাহলে এই পোল গুলোতে কারেন্ট না ফ্লো করে, তাহলে তার জন্য কি করা হয়? তার জন্য এখানে একটা ইনসুলেটর দেওয়া হয়, যখন দেখবে ইনসুলেটর দেওয়া হয়, ঠিক আছে? ইনসুলেটর গুলো কি, কত টাইপের, সেটা আমরা পরে দেখবো, ঠিক আছে? এটাকে বলে ইনসুলেটর। ইনসুলেটর দেওয়া হয়। ইনসুলেটর থেকে কি থাকে? ইনসুলেটর থেকে এইখান থেকে ওয়্যার আসে, এইভাবে করে ওয়্যার গুলো আছে, ঠিক আছে? এখানে একটা থাকলো, ধরো এরকম একটা রইলো, আর একটা থেকে ধরো এরকম রইলো, আর একটা থেকে এরকম রইলো। এরকম ভাবে তারগুলো থাকে, তাই তো? তোমরা রাস্তাটা দেখেছো এরকম ভাবে। এটা হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর গুলো কাজ বুঝতে পেরেছো? ইনসুলেটরের কাজ কি? তারগুলো যদি ডাইরেক্ট তোমার পোলের মধ্যে লাগানো থাকতো, তাহলে পোল ছুলে পরে আমাদের ছবি হয়ে যেত, ঠিক আছে? পোলগুলো তো স্টিলের হয়, পোল পোল ম্যাক্সিমাম ক্ষেত্রে পোল স্টিলের, বা স্টিলের যদি নাও হয়, নাকি যদি বলে যে স্যার আমাদের বাড়ির সামনে তো পোল স্টিলের নয়, পোলটা তো আরসিসিবি হয়, মানে এমনি কংক্রিটের হয়, একটু গ্রামের দিকে যাদের বাড়ি, তারা হয়তো বলবে যে স্যার পোলটা তো কংক্রিটের হয়। আর পোলটা কংক্রিটের হয়, বর্ষাকাল তো সেই পোলটা ভেজা থাকে, তো সেখান থেকে তাহলে কারেন্টটা ফ্লো করে এসে ছবি করে দেবে। এবার আরো গ্রামের দিকে যদি কারো বাড়ি হয়, সেটা তো বলতে পারে স্যার পোলটা তো কাঠের হয়। তো কাঠের হলেও সেই একই কেস, ভিজে থাকলে সেখান থেকে কারেন্ট ফ্লো করবে, হয় তুমি ছবি হবে, আর বা তোমার 24 ঘন্টা সেখান থেকে কারেন্ট লস হবে, কারণ মাটিতে কন্টিনিউয়াসলি কারেন্টটা যেতে থাকবে, পাওয়ারটা লস হতে থাকবে। তাহলে এইভাবে করে আমাদের কানেকশন গুলো থাকে। এখন ইলেকট্রিক্যাল ফলস বলতে কি কি বললাম? ওপেন ওপেন হয়ে যেতে পারে। তাহলে কি হতে পারে? তারটা এখান থেকে খুলে গেল, এই ইনসুলেটর থেকে খুলে গেল, কারণ খুলে কি করলো? খুলে ও মাটিতে পড়লো না, ওপরে কোথাও ঝুলে রইলো, এরকম ভাবে এটাকে বলে ওপেন, ওপেন হয়ে গেল, কোথাও কিছু রাখবো না, শুধু ওপেন হয়ে গেল। এটা হতে পারে প্রপার মেনটেনেন্স হয়নি, বা এইখানে প্রপার ভাবে কানেকশন করা হয়নি, বা এজিং হয়েছে। এজিং মানে অনেক বয়স হয়ে গেছে, ওখানে ধরে রাখতে পারেনি, লাস্ট করেছে, নষ্ট হয়ে গেছে, ঠিক আছে?
তাহলে কি কি অভাব হতে পারে? মেনটেন্যান্সের অভাব হতে পারে, ইঞ্জিন বয়স হয়ে গেছে, নষ্ট হয়ে যাওয়ার মতো বয়স চলে এসছে। আর তৃতীয়ত হচ্ছে কোনো রকম হিউজ লোড, মেকানিক্যাল লোড পড়েছে, সেই জন্য ছিঁড়ে গেছে। ছিঁড়ে গিয়ে কি হচ্ছে, মাটিতে পড়েনি, ও ঝুলে আছে, ঠিক আছে? এরকম ভাবে আমি পাশে এঁকে দেখাচ্ছি, তারটা কি হয়েছে, এরকম ভাবে পোল থেকে এরকম ঝুলে আছে, মাটিতে গ্রাউন্ড টাচ হয়নি, গ্রাউন্ডও টাচ হয়নি, অন্য কোনো তারকেও টাচ করেনি, অন্য কোনো তার যেমন গেছে নর্মাল সেরকম চলে গেছে, এটা কোথাও টাচ হয়নি, নো টাচ, নো টাচ। তাহলে এটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ওপেন সার্কিট ফল্ট হবে। এই ওপেন সার্কিট ফল্টের কোনো রকম হ্যাম্পার হবে না, নো হার্মফুল, নট হার্মফুল। কেন? আমার তো লাইনটা ওপেন হয়ে যাচ্ছে, তাহলে কোনো কারেন্ট কিন্তু এখান থেকে ফ্লো করছে না, কোনো রকম এক্সেস কারেন্ট ফ্লো করছে না, বা কোনো রকম ভোল্টেজও এক্সেস কিছু আসছে না, সেই ক্ষেত্রে কনজিউমারে কোনো রকম প্রবলেম হচ্ছে না। যে কনজিউমার তার কোনো রকম তার শুধু লোডটা অফ হয়ে যাচ্ছে, তার লোড গুলো অফ হয়ে যাচ্ছে, তার শুধু খুলে গেছে, আর তো কিছু হয়নি, ঠিক আছে? তাহলে এটাতে নো হার্মফুল। বোঝা গেল এই পর্যন্ত ওপেন সার্কিট ফল্টের, ফল্টটা বোঝা গেছে, কি কি কারণে হতে পারে বোঝা গেছে। হ্যাঁ স্যার। বাকিরা দেবদীপা, অরিত্র, হ্যাঁ স্যার। দেবদীপা, হ্যাঁ স্যার। অরিত্র, সৌম্য, সুদীপ্ত, বোঝা গেছে? সৌম্য, আচ্ছা বলছি, আহ, আমাকে একটু সবাই একটা কথা বলতো, তোমরা বাংলা ভাষা বোঝো? সৌম্য বোঝো? বাংলা বোঝো? স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে স্যার, আমি দুবার হ্যাঁ বলেছি, আপনি শুনতে পাননি, আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তাই সবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, হ্যাঁ স্যার। মেনে নিলাম, ঠিক আছে, চলো, ঠিক আছে। তাহলে এবার আমরা যাব হচ্ছে শর্ট সার্কিট ফল্টের দিকে। শর্ট সার্কিট ফল্টটা কি, ওইগুলো আছে। এই ধরো আমার দুখানা পোল আছে, আচ্ছা পোল মানে যে সবসময় এরকম কি অ্যাক্টিভিটি হবে তা নয়, আমার আঁকতে সুবিধা হচ্ছে না সেই জন্য ওরকম হচ্ছে, ঠিক আছে? এরপরে ইনপুটটা থাকবে এখান থেকে, ইনফ্রারেড এবং আপেলের মতো দেখতে হয় না, ঠিক আছে? আমি এখন তোমাদের বোঝানোর জন্য বুঝাচ্ছি, এরকম দেখেছো নিশ্চয়ই তোমার রাস্তায় সঠিকভাবে দেখতে হয়। ঠিক আছে, এরকম তিনটে লাইন আছে। এবার এটাও ওই তিন চারটে কারণ হতে পারে। এক হচ্ছে ইমপ্রপার নো মেনটেনেন্স, নো মেনটেনেন্স বা নো মেনটেনেন্স,
ঠিক আছে, মানে প্রপার মেনটেনেন্স না হলে। 2 নম্বর এজিং, মানে বয়স হয়ে গেলে, তারটার বয়স হতে পারে, ইনসুলেটর বয়স হয়ে যেতে পারে। 3 নম্বর কোনো মেকানিক্যাল লোড, হিউজ মেকানিক্যাল লোড পড়েছে। 4 নম্বর টেম্পারেচার ইস্যু, ঠিক আছে, হিউজ টেম্পারেচার পড়েছে যে কোনো কারণে। ওই যে সমস্ত কারণের জন্য আমার বাইরে ওপেন হয়ে যাচ্ছিল, সেই সেই সমস্ত কারণগুলোর জন্য লো মেনটেনেন্স বা লো মেনটেনেন্স, এজিং, মেকানিক্যাল লোড, ঠিক আছে, টেম্পারেচার ইস্যু, ঠিক আছে, বা হিউজ মেকানিক্যাল কোনো লোড পড়েছে, কোনো গাড়ি এসে ধাক্কা মেরেছে, ঠিক আছে, কোনো গাড়ি হয়তো কোনো গাড়িতে গাড়ি এসে ধাক্কা মেরেছে, তাতে পোলটা পুড়ে গেছে, যে কোনো কারণে কি হয়েছে, তার একটা ছিঁড়ে গেছে। কি হয়েছে, ধরো এই তারটা ছিঁড়ে গেছে। এখন এই ছিঁড়ে গিয়ে ধরলেনি, এই কি করেছে, ছিঁড়ে গিয়ে গিয়ে পড়েছে এই তারটার ঘাড়ে। তখন কি হয়, সেই ক্ষেত্রে শর্ট সার্কিট হবে। মানে এইখানটাতে একটা ফল্ট হলো, সেই ফলটা হচ্ছে শর্ট সার্কিট ফল। শর্ট সার্কিট ফল। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা কি দেখবো, কেন এটা শর্ট সার্কিট ফলটা কি কি জিনিস, বা আমি একটু যদি ভালো করে বুঝি কি হতে পারে। আমার তারটা তো এখান থেকে, আমি তারটা এখান থেকে গেছে, ধরলাম এখান থেকে গিয়ে কোথায় ঢুকেছে, আমার জেনারেটরের মধ্যে ঢুকেছে, জেনারেটর থেকে সাপ্লাই হচ্ছে। এবার ধরো তারটা এখান থেকে ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে ও কি করেছে, এখানটা গিয়ে পড়ে গেছে, ঠিক আছে। আর এই তারটা তো ওপেন হয়ে গেছে, এখানটা তো নো কানেকশন, নো কানেকশন। আর এইখানটা কি হচ্ছে, শর্ট সার্কিটেড হয়েছে, শর্ট সার্কিটেড হয়েছে। তাহলে কি হয়, এখান থেকে এই আর, এই এটা ধরো আর, এটা ধরো আমার বি, আর আর বি এর যে লাইনটা, সেই লাইনটা এখান থেকে গিয়ে এবার কারেন্টটা কি করেছে, এখান থেকে ব্যাক করে যাচ্ছে। বি এর যে টোটাল যে কারেন্টটা, সেই কারেন্টটা কি করছে, এখান থেকে গিয়ে এই পর্যায়ে এখান থেকে ব্যাক করছে। কেন ব্যাক করবে, কারণ এখান থেকেও কোনো কানেকশন, এখান থেকেও আমরা নো কানেকশন হয়ে যাবে, এখান থেকেও নো কানেকশন হয়ে যাবে। তোমরা বলবে কেন স্যার, তারপরে ঠিক আছে, এই তারটা দিয়ে যাবে না, কেন যাবে না, তার এই কারণে হয় এটা থেকে গিয়ে এইদিকে যাবে, না এটা থেকে গিয়ে এইদিকে যাবে, ঠিক আছে। বা আমাদের কি হবে, দিকে এসি, সেই জন্য কি হবে, একবার এদিক থেকে, একবার এদিক থেকে এদিকে যাবে, আরেকবার এদিক থেকে এদিকে আসবে। তাহলে লাইনটা কি হবে, এই জেনারেটরের ভিতরেই ঘুরপাক খাবে, ঠিক আছে, এই জেনারেটরের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এবার এটা কেন হচ্ছে, এইদিকে তো এইদিকে তো হিউজ লাইন, এইদিকে ধরো তোমার 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 70 কিলোমিটার রাস্তা, আর এখান থেকে ধরে নিলাম একটা 5 কিলোমিটার কি 10 কিলোমিটার রাস্তা, তার মধ্যে শর্ট সার্কিট হয়েছে। তাহলে এখানকার রেজিস্ট্যান্স হাই, রেজিস্ট্যান্সটা হাই, এখানকার রেজিস্ট্যান্সটা লো। তাহলে কি হবে, লাইনটা এইটুকুর মধ্যেই থাকবে, কারেন্ট হাই রেজিস্ট্যান্সের দিকে যায় না, কারেন্ট সবসময় লো রেজিস্ট্যান্সের মধ্যে ফ্লো করার চেষ্টা করে। তাহলে তখন কি হবে, যেহেতু রেজিস্ট্যান্স লো আর কারেন্ট এর মধ্যেই ঘোরাঘুরা করছে, তাহলে কি হবে, এখানে জেনারেটর এখানে হাই হিট তৈরি করা হবে, হাই হিট তৈরি হবে। বা শর্ট সার্কিট আমরা দেখেছি সবসময়, বা তোমরাও দেখবে পরবর্তীকালে আমি হিসাব করবো, নর্মাল কারেন্ট যদি হয় 5 অ্যাম্পিয়ার, শর্ট সার্কিট কারেন্ট সেক্ষেত্রে হয়ে যায় 500 অ্যাম্পিয়ার। সবসময় কারেন্ট এতটাই পরিমাণে বেড়ে যায়, যেহেতু রেজিস্ট্যান্সটা কমে যায়, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এত হিউজ কারেন্ট, তোমরা অলরেডি স্টার্টারের কনসেপ্ট তোমাদের আছে, জেনারেটরের মধ্যে যদি হিউজ কারেন্ট ফ্লো করে, বা মোটরের মধ্যে হিউজ কারেন্ট ফ্লো করে, বা যে কোনো কিছুর মধ্যে হিউজ কারেন্ট যদি ফ্লো করে, সেই জিনিসটাকে নষ্ট করে দেয়, হিট রিফ্রেশ করে জিনিসটাকে পুড়িয়ে দিতে পারে বা নষ্ট করে দিতে পারে, এটা হতে পারে। তাহলে এটাকে বলছে শর্ট সার্কিট ফল্ট, বোঝা গেল। এইটাতে অ্যাসেট লস। ক্লিয়ার। ফল্ট কি, কত রকম ফল্ট, 2 ধরনের ফল্ট,
ওপেন সার্কিট ফল্ট এবং শর্ট সার্কিট ফল্ট। শর্ট সার্কিট ফল্ট কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আদিত্য, হ্যাঁ স্যার। পার্থ, সৌম্য, হ্যাঁ স্যার, বোঝা গেছে। এবার এই যে শর্ট সার্কিট ফল্ট সেটা কত ধরনের হয় সেটা দেখো। ওপেন সার্কিট ফল্টের কোনো রকম প্রকারভেদ হয় না, ঠিক আছে? আমরা করিও না। ওপেন সার্কিট ফল্টে কি হয়, শুধুমাত্র খবর মানে যে ডিস্ট্রিবিউটর সে খবর পায়, বা বা যার যার আন্ডারে ওই এরিয়াটা থাকে সে খবর পায় যেখানে খুলে গেছে লাইন, সেটা আমরা সফটওয়্যার মাধ্যমে দেখতে পাই বা ভিজুয়াল ইন্সপেকশন দেখতে পারি, লাইনটা গিয়ে পরের দিনকে লাগিয়ে দিয়ে আসা হয়, ঠিক আছে? কনজিউমারের বা অন্য রকম কোনো রকম খুব একটা ফল্ট হয় না। কিন্তু শর্ট সার্কিট ফল্টে আমার জিনিস ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে, পার্মানেন্ট ড্যামেজের চান্স থাকে, ঠিক আছে? এবার এই শর্ট সার্কিট ফল্ট সেটা কত রকমের হয়? সেটা দুই ধরনের হয়। একটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট, সিমেট্রিক্যাল ফল্ট, আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ফল্ট, ঠিক আছে? ফার্স্টে সিমেট্রিক্যাল ভার্সেস অ্যাসিমেট্রিক্যাল, এবার একটু বুঝি ভালো করে। আর ওয়াই আর বি, আমার তিনটে ফেজ থাকে, তাই তো? এইবার ধরা গেল যে আমার এই ফেজটা অফ হয়ে গেল, এই ফেজটা খুলে গেছে, খুলে গিয়ে বা এই ফেজটা খুলে গেছে, খুলে গিয়ে হয়েছে কি, এই একটা এখানে পড়ে গেছে। তাহলে এই ফল্টটাকে কি বলা হয়? ভালো করে বোঝো, আমি লিখছি এখানে। এই ফল্টটাকে বলা হয় লাইন লাইন টু লাইন ফল্ট। মানে একটা লাইন একটা লাইনের উপর পড়ে গেল, তাকে কি বলা হচ্ছে? লাইন টু লাইন ফল্ট। আচ্ছা, 2 নম্বর, এটা কখন হয়? ঝড়, খুব ঝড় হলো, মানে কাল বৈশাখীর মতো ঝড় হলো, সেক্ষেত্রে একটা তার ছিঁড়ে গেল, ছিঁড়ে গিয়ে একটা তারের মধ্যে পড়ে গেল। এটা হামেশাই দেখা যায়, এরকম ফল হবেই হবে, প্রত্যেক বছর প্রত্যেকটা জায়গাতেই মোটামুটি হয়। আর একটা কি হতে পারে, আমি এটা পুষে দিলাম। এবার তারটা, এই তারটা ছিঁড়ে গেছে ঠিকই, আর তারটা ছিঁড়ে গেছে ঠিকই, কিন্তু ছিঁড়ে গিয়ে আর অন্য তারে পড়েনি, কি হয়েছে, মাটিতে পড়ে গেছে, গ্রাউন্ডে টাচ হয়ে গেছে, ঠিক আছে? এটাকে বলা হয় লাইন টু গ্রাউন্ড ফল্ট, ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেছে হ্যাঁ দুটো স্যার। ফল্ট? হ্যাঁ স্যার। আচ্ছা। এবার কি হতে পারে? তাহলে আমরা দেখলাম কি, লাইন টু লাইন দেখলাম আর লাইন টু গ্রাউন্ড দেখলাম। এই দুটো ফল্ট খুব বেশি হয়, ঠিক আছে? প্রত্যেক বছর যে কোনো বর্ষাকালে এই ধরনের, বা এই আর কদিন পরে যখন ধরো কাল বৈশাখী হবে, তখন এই ধরনের ফল্ট হবেই হবে। লাইন টু লাইন, সরিটা লাইন টু গ্রাউন্ড, লাইন টু লাইন হবেই হবে। আরেকটা হতে পারে, দুটো লাইনই ছিঁড়ে গেল, দুটো লাইনই ছিঁড়ে গেল, দুটো লাইনই ছিঁড়ে কি হলো, দুটো লাইনই ছিঁড়ে গ্রাউন্ডে পড়ে গেল, এটাও হতে পারে। দুটো লাইনই ছিঁড়ে দুটো লাইনই গ্রাউন্ডে পড়ে গেল, সেটাও হতে পারে। সেই ধরনের ফল্টকে বলা হয় কি, 2 নম্বর, লাইন লাইন গ্রাউন্ড ফল্ট, ঠিক আছে? এই তিনটে, এই তিনটের মধ্যে এটা একটু কম হয়, এই দুটো খুব বেশি হয়, আর এটা খুব কম হয় কিন্তু হয়। এই ধরনের ফলকে একটা ক্যাটাগরিতে আমরা পেলাম। আর কি হতে পারে? আর হতে পারে আমার তিনটে লাইনই ছিঁড়ে গেল, তিনটে লাইনই ছিঁড়ে কি হলো, তিনটে লাইন ছিঁড়ে একসাথে
টাচ হয়ে গেল। এই ধরনের ফল্টকে বলা হচ্ছে, একটু আলাদা করে লিখছি, এই ধরনের ফল্টকে বলা হচ্ছে লাইন 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 ফল্ট। এই ধরনের ফল্ট খুব কম হয়, ন্যাচারালি খুব কম হয়, কিন্তু হলে মারাত্মক করে, তিনটে লাইনই শর্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কি হতে পারে? আর হতে পারে তিনটে লাইনই ছিঁড়েছে কিন্তু কেউ কারোর সাথে টাচ হয়নি, কিন্তু কি হচ্ছে তিনটে লাইনই মাটিতে টাচ হয়ে গেছে। আর সেই ফল্টকে বলা হবে কি লাইন 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 ডাউন। এই দুটো খুব মারাত্মক ফল্ট, জেনারেলি হয় না, 5% টাইম দেখা যায় এই ধরনের ফল্ট ন্যাচারালি হয়। ঠিক আছে, আর এই ধরনের ফল্ট আমাদের 80 to 95% টাইমে এই ধরনের ফল্টই পাওয়া যায়। এই ফল্টগুলোকে বলা হয় অ্যাসিমেট্রিক্যাল ফল্ট। আর এই ধরনের ফল্টকে বলা হয় সিমেট্রিক্যাল ফল্ট। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, বারবার করে আমি হ্যাঁ বললাম স্যার। তোমাদের, এই যে লাইন 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 ফলটা ন্যাচারালি 5% সময়, কিন্তু আর্টিফিশিয়াল যখন করা হয়, ধরো তোমার দেখেছো হয়তো যে কোনো আন্দোলনের সময় অনেক সময় করে কি লাইনের উপর কিছু ফেলে দেয়, বিশেষ করে রেল লাইনের উপরে হয়। ঠিক আছে, বা আমার অনেক সময় ট্রান্সমিশন লাইনের উপর দেখা যাচ্ছে, তখন কি করা হয় এই লাইনগুলোর উপর কিছুটা ফেলে দিল, মানুষ কিছু ফেলে দিল, তখন কেউ তিনটে লাইন সব মানুষ করলে এই ধরনের ফল হয়। ঠিক আছে? সেসব আর বিতর্কে যাচ্ছি না আমি। এবার কেন সিমেট্রিক্যাল কেন অ্যাসিমেট্রিক্যাল এবার তুমি বোঝো। তিনটে লাইন আছে, ওয়াই আর বি। তোমরা অলরেডি থ্রি ফেজ করেছো, আমাকে বলো তো আর ওয়াই বি কত ডিগ্রি করে তফাতে থাকে? একটা লাইন একটা লাইন থেকে কত ডিগ্রি? হ্যাঁ, আমরা যদি ভেক্টর রাখি, দেখো ভেক্টর যদি রাখি, 120 ডিগ্রি। হ্যাঁ ভেরি গুড, আমি ভেক্টর রাখি এরকম পাবো। দেখো, এটা হচ্ছে ভোল্টেজ আর, এটা ভোল্টেজ ওয়াই, এটা ভোল্টেজ বি, তিনটে আমার লাগে, তাই তো? তাহলে এই হচ্ছে আর, বি এ, ওয়াই, তিনটে লাইন, ওয়াই বি, 120 ডিগ্রি করে পাটে আছে। এটার থেকে এটা 120 ডিগ্রি, এটার থেকে এটা 120 ডিগ্রি, এটার থেকে এটা 120 ডিগ্রি। এখন ভালো করে বোঝার বিষয় হচ্ছে তিনটাতে সমান পরিমাণ মান আছে, মানে এটা যদি 220 ভোল্টেজ থেকে ধরে নিলাম আমি, এটা তো 220 আছে, এটা তো 220 আছে, প্রত্যেকটা ইকুয়াল মান হবে। কেন? প্রত্যেকটা অল্টারনেটর থেকে বেরোচ্ছে, যে অল্টারনেটর থেকে বেরোচ্ছে সেই অল্টারনেটর থেকে অল্টারনেটরের প্রত্যেকটা ফেজে সেম থাকে। এটা কি বলা হয় ব্যালেন্সিং, ব্যালেন্সিং। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার মান সমান। এই যে এই যে এর যা লেন্থ, প্রত্যেকটা মান সমান হবে। ঠিক আছে, যত ভেক্টর ওয়াইজ আমি বললাম প্রত্যেকটার মান সমান, প্রত্যেকটা 220 করে আছে ভোল্টেজ।
ভালো করে বোঝো। ঠিক আছে? প্রত্যেকটা 220 করে মান আছে এবং প্রত্যেকটা থেকেই হলো এবার এখান থেকে তোমার যে কনজুমারকে কানেক্ট করা আছে, এখান থেকে যে কনজুমারকে কানেক্ট করা আছে, এখান থেকে যে কনজুমারকে কানেক্ট করা আছে, তাদের প্রত্যেকের লোড ডিস্ট্রিবিউশন প্রায় ইকুয়াল। মানে এখান থেকে যদি 100 কিলোওয়াটের বা লোড থাকে, ধরে নিলাম আমি এখানে 100 কিলোওয়াটের লোড আছে, এখানেও 98 কিলোওয়াটের লোড আছে, অলমোস্ট সেম। এখন তোমরা বলতে পারো সবাই তো স্যার সবসময় একসাথে অন করে না, সব কানেকশন থাকে না। আমি ধরে নিলাম এখানে 58 কিলোওয়াট লোড এখন এই মুহূর্তে কানেক্টেড লোড আছে, এখানে দেখা যায় হয়তো 55 কিলোওয়াট লোড আছে এই মুহূর্তে কানেক্টেড লোড, আর এখানেও দেখা যাচ্ছে হয়তো 56 কানেক্টেড লোড আছে। ঠিক আছে? এটা এরকমই থাকে ডাইনামিক সিস্টেমে, এরকমই থাকে, একদম ইকুয়াল না, একটু কম বেশি হয়, কিন্তু সেটাও রেঞ্জের মধ্যেই থাকে, না হলে ফল্ট হয়। ঠিক আছে? ওই জন্যই কানেকশনটা এইভাবে করে করা হয়। ঠিক আছে? তার মানে এদের মধ্যে থেকে যে কারেন্ট ফ্লো করছে, যে কারেন্ট ফ্লো করছে, সেই কারেন্ট ফ্লো গুলো অলমোস্ট এই ভেক্টরটার মতোই হয়, সেই সেম হয়। ঠিক আছে? এখন বোঝার বিষয় দেখো, ধরো আমার একটা লাইন ছিঁড়ে গেছে, আর আরটা ছিঁড়ে গেছে, আর ছিঁড়ে কি হয়েছে, গ্রাউন্ডে পড়ে গেছে। ঠিক আছে? তাহলে সেটা কি বলা হচ্ছে, লাইন টু লাইন ফল, লাইন টু গ্রাউন্ড ফল, লাইন টু গ্রাউন্ড ফল। কোনটা হয়েছে, আর আর এর প্রবলেমটা হয়েছে। এখন তার মানে কি হয়েছে, এইদিকে এইদিকে তো লাইনটা হিউজ, এইদিকে ধরো 5 কিলোমিটার লাইন আছে, আর এখানে ধরো 50 কিলোমিটার লাইন আছে। এবার এটা ছিঁড়ে কি হয়েছে, মাটিতে পড়ে গেছে, তাহলে কারেন্ট কোথা থেকে ফ্লো করবে, এখান থেকে মাটিতেই ফ্লো করছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে সেক্ষেত্রে কি হবে, তার মানে এখানে শর্ট সার্কিট হয়েছে, এখানে শর্ট সার্কিট হয়েছে। এবার তোমরা আমাকে একটা কথা বলো, যখন শর্ট সার্কিট হয় তখন কারেন্টের ভ্যালু তো বেড়ে যাচ্ছে আমরা জানি, তখন ভোল্টেজের ভ্যালুটা কি হয়? আমি বলেছিলাম যখন শর্ট সার্কিট হচ্ছে তখন ভোল্টেজ নিয়ারলি ক্লোজ টু জিরো হয়ে যায়, আর কারেন্ট নিয়ারলি ক্লোজ টু ইনফিনিটি হয়ে যায়। একটা ইনফিনিটি তো হয় না, হিউজ একটা কারেন্ট ফ্লো করে, কিন্তু ভোল্টেজটা জিরো হয়ে যায়। ভাবো শর্ট সার্কিট হচ্ছে মানে কোনো রকম রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্সটা একদমই কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ভোল্টেজটা, সেক্ষেত্রে কোনো রকম ভোল্টেজ ডিফারেন্স থাকে না, তাহলে ভোল্টেজটা জিরো হয়ে যাচ্ছে, জিরোর কাছাকাছি চলে আসছে, আর কারেন্টটা হিউজ বেড়ে যাচ্ছে। মনে থাকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই ক্ষেত্রে আমরা এই ভেক্টরটার ক্ষেত্রে কি দেখতে পাবো, কি চেঞ্জ দেখতে পাবো, দেখতে পাবো যে এটা, এটা কি হবে, এরকম কমে যাবে, এই ভোল্টেজটা একদমই থাকবে না, কমে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে দেখো একটু আগে কিরকম ছিল, এটা সিমেট্রিক্যাল ছিল না, একদম সবটা ইকুয়াল ছিল না, এখন কি হলো, আরটা আমরা দেখতেই পাচ্ছি না, ভোল্টেজ অফ আর, ঠিক আছে, আর ফেজ দিয়ে কোনো রকম ভোল্টেজ আমরা পাচ্ছি না। ঠিক আছে? একটা অ্যাসিমেট্রিক্যাল হয়ে গেল। অ্যাসিমেট্রিক্যাল মানে সাদৃশ্য নেই যার মধ্যে, সিমেট্রিক্যাল মানে যেটা সিমিলার, একই রকম। ঠিক? বুঝে গেল? তাহলে লাইন টু গ্রাউন্ড ইজ এ অ্যাসিমেট্রিক্যাল ফল্ট। আমি প্রথমেই বললাম, আলাদা করে লিখছিলাম আমাদেরকে, লাইন টু গ্রাউন্ড ইজ এ অ্যাসিমেট্রিক্যাল ফল্ট। ঠিক সেরকম করেই যদি একটা লাইন একটা লাইনের উপর পড়ে যায়, তখন কি হবে, দুটো লাইন, দুটো লাইনের উপর দিয়ে কোনো পাবো না, দুটো লাইন পাবো না, তাহলে সেটাও অ্যাসিমেট্রিক্যাল। ঠিক আছে? তাহলে কি হলো, লাইন টু লাইন, লাইন টু লাইন, লাইন টু গ্রাউন্ড
লাইন লাইন ডাউন দুটো লাইন সে মাটিতে লেগে গেছে, সেটাও অ্যাসিমেট্রিক্যাল। ঠিক আছে, তাহলে অ্যাসিমেট্রিক্যাল ফল্ট তিনটে কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এছাড়াও হ্যাঁ আরেক এছাড়াও আরো এক ধরনের অ্যাসিমেট্রিক্যাল ফল্ট হতে পারে, সেটাকে কমপ্লেক্স অ্যাসিমেট্রিক্যাল ফল্ট বলা হয়। কমপ্লেক্স অ্যাসিমেট্রিক্যাল ফল্ট বলা হয়। সেটা একটা অন্য কারণে হয়, সেটা সবসময় যে এই কারণে হয় তা নয়। ঠিক আছে, সেটা কখন হয় কিভাবে হয় সেটা পরে আমরা আলোচনা করবো। কি হতে পারে, আমার মানগুলো ঠিক আছে, মানে 200 করেই আছে, কিন্তু অ্যাঙ্গেলটা দেখা যায় একটু এলোমেলো হয়ে গেছে। ঠিক আছে, এরকম যদি ভেক্টরগুলো হয়েছে, মানে ধরো প্রত্যেকটাতে ভোল্টেজ 220 করেই আছে, কিন্তু 120 ডিফারেন্সে নেই। এরকম এরকম কিছু সম্ভব কিছু একটা আছে। ঠিক আছে, 130 বা 140 ডিগ্রি এরকম সেটা আছে। তাহলে সেটাও অ্যাসিমেট্রিক্যাল ফল্ট, সেটাকে কোনটা অ্যাসিমেট্রিক্যাল ফল্ট বলা হয়। সেটা কেন হয় আমরা পরবর্তীতে দেখবো। ঠিক আছে, তাহলে অ্যাসিমেট্রিক্যাল ফল্ট বোঝা গেছে। এবার আমরা আছি সিমেট্রিক্যাল ফল্টে। তাহলে আবার আমরা তিনটে লাইন আঁকি। তিনটে লাইন আঁকলাম। এখন সিমেট্রিক্যাল ফল্ট কাকে কাদের বলেছিলাম বলো দেখি, মনে আছে কার? স্যার সিমেট্রিক্যাল লাইন ফল্ট, লাইন 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 ভেরি গুড, লাইন 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 আর লাইন লাইন ক্লাউড। লাইন লাইন লাইন। আমি ভেক্টরগুলো যদি আঁকি কেমন দেখতে হবে? এখন আমি বুঝতেই পারছি এটা হচ্ছে ভি আর আছে, ভি ওয়াই, ভি বি, প্রত্যেকটা ইকুয়াল মাপ আছে এবং প্রত্যেকটাই 120 ডিগ্রি করে অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে, এখন মজার বিষয় হচ্ছে তিনটে লাইনই ছিঁড়ে গেছে। তাহলে তিনটে লাইনের মধ্যে কি শর্ট সার্কিট হয়েছে? তিনটে লাইনে কি দেখা যাবে? এরকম ছোট হয়ে গেছে, তিনটে এরকম ছোট হয়ে গেছে। আচ্ছা, আমি কত করে রাখছি, এই পার্থক্য কত করে রাখছি পরে রাখবো। সেজন্য কি দেখলাম, লাইন 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 তিনটে লাইন যদি একসাথে হয়ে যায় তখন আমি কি দেখবো? আমি দেখবো তিনটেই তখন ছোট হয়ে গেছে। কারণ তিনটের মধ্যে থেকে শর্ট সার্কিট হচ্ছে। এখন তিনটে শুধু ছোট হয়নি, তিনটের মানও চেঞ্জ হয়েছে। মানে এই 120 ডিগ্রি করে তফাতে আছে, আর প্রত্যেকটা দেখলাম 5 ভোল্ট করে আছে। ধরে নিলাম তফাতে আছে। তাহলে আমার কি হলো? সিমেট্রিক্যাল ফল্ট হলো। লাইন লাইন লাইনিং গ্রাউন্ড, প্রত্যেকটা দিক সেম 120 ডিগ্রি তফাতে আছে, কিন্তু 5 ভোল্ট। এটাও সিমেট্রিক্যাল ফল্ট। ঠিক আছে, বোঝা গেল? সিমেট্রিক্যাল ফল্ট আরো একটা ধরনের হতে পারে, সেটাকে কমপ্লেক্স সিমেট্রিক্যাল ফল্ট বলা হয়। কি, দেখো আমার যখন লাইন তৈরি হচ্ছে তখন কি হয়, প্রথমে থাকে ভি আর, মানে আমি যদি দেখি কিরকম থাকে, যে আটটা বানাই, আমার সিকোয়েন্সটা কি থাকে? সিকোয়েন্সটা থাকে এরকম, আর তারপর তার সাথে 120 ডিগ্রি তফাৎ করে ওয়াই, তারপর তার সাথে 120 ডিগ্রি তফাৎ করে বি, এরকম প্রত্যেকটা 120 ডিগ্রি তফাৎ করে থাকে। এখন কোনো কারণে সিকোয়েন্সটা ঘুরে গেছে হতে পারে,
অনেক সময় হয় কানেকশন যেখানে করেছি হয়তো ভুল কানেকশন করে দিয়েছি, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি কি, ধরো এটা হয়ে গেল ভি আর এর জায়গায় ভি বি, এটা কি হয়ে গেল আর, বা এটা সরি এটা এটা হয়ে গেল ওয়াই, আর এটা হয়ে গেল আর। কানেকশনটা শুধু ঘুরে গেল, কিন্তু মান সবার সেম আছে, সবকিছু আছে, শুধু কানেকশনটা ঘুরে গেল। বুঝেছো, এটা ক্লক ওয়াইজ ঘুরতে পারে, এটা ক্লক ওয়াইজ ঘুরতে পারে, মানে উল্টো হতে পারে, মানে এটা ওয়াই হতে পারে, যাই হোক সেরকম হয়ে যেতে পারে। এইটাকেও বলা হয়, এটাও কিন্তু ফল্ট, এটাও কিন্তু ফল্ট, ঠিক আছে, এবং এটা মারাত্মক ফল্ট। আর ওয়াই এবং বি, ঠিক আছে, ফল্ট সিকোয়েন্সটা ঘুরে গেছে। মানে সেক্ষেত্রে এটা যদি কোথাও যদি কানেকশন দাও, যদি তোমার মোটরে যদি কানেকশন দাও, তোমার বাড়ির পাম্পে কানেকশন দিলে, বাড়ির পাম্প তো থ্রি ফেজ নয়, কিন্তু যদি স্যার আপনার ভয়েসটা ব্রেকডাউন হচ্ছে স্যার। স্যার একদমই বোঝা যাচ্ছে না স্যার। স্যার ভয়েসটা ব্রেকডাউন হচ্ছে স্যার। শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার, এবার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ এবারে হ্যাঁ ক্লিয়ার স্যার, আসছে। ঠিক আছে। আচ্ছা যেটা বলছি যে ধরো এই আর ওয়াই বি এই সিকোয়েন্স যদি ঘুরে যায়, ঠিক আছে, বাই চান্স ধরো ওয়াই আর বি এরকম যেটা উল্টোপাল্টা সিকোয়েন্স যদি হয়ে যায়, এবং সেটা যদি উল্টো দিকে হয়ে যায়, মানে ধরো সিকোয়েন্স কি, সিকোয়েন্সটা হচ্ছে আর ওয়াই আর বি, এবার এটা ঘুরে গেল, ঘুরে গিয়ে হলো ওয়াই এই বি আর ওয়াই, তখন কি হবে, মোটরটা উল্টো দিকে ঘুরতে যাবে, এইদিকে ঘোরার জায়গায় এইদিকে ঘুরবে, তাহলে যে মোটরের কানেকশন দেবো সেই মোটর যদি তোমার পাম্পের মোটরে কোনো কাজ করবে না। এটাও মারাত্মক ভুল, এটাকেও সিমেট্রিক্যাল ফল্ট হিসেবে বলা হয়। তাহলে আজকে আমরা দেখলাম কি, আজকে আমরা ফল্ট অ্যানালিসিস দেখলাম, কত ধরনের ফল্ট হয় কি হয় দেখলাম। দেখো এই পর্যন্ত বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে না। হুম, ঠিক আছে। দেখা যাচ্ছে না? এবার দেখতে পাচ্ছ স্ক্রিন? না স্যার। হ্যাঁ স্যার। কি হলো, আমি বুঝতে পারছি না কি হলো, হঠাৎ করে off হয়ে গেল, এবার দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে শুনতেও পাচ্ছ তো? হ্যাঁ শুনতে স্যার। পাচ্ছ তো? তাহলে হ্যাঁ আমরা হ্যাঁ শোনা যাচ্ছে। আজকে আমরা কি দেখলাম, যে ফল্ট কত ধরনের হয়, ফল্ট কিভাবে হচ্ছে, ফল্ট কত ধরনের হয়, এবং তাদের ডিভিশন কি, কিভাবে ডিভিশন করে। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ধরনের যদি ফল্ট হয়, এই শর্ট সার্কিটের ফল্ট হয়, তাকে থেকে বাঁচাবে কি, সেটা আমরা প্রথমে দেখলাম। কি, সুইচ গিয়ার এলিমেন্ট, এই সুইচ গিয়ার এলিমেন্টগুলোর কি কি ফিচার্স থাকতে হবে। ফিচার কি অলরেডি তোমাদের বলেছি, যে তোমার মোবাইল যখন কিনতে যাও, তোমার ফিচার দেখেই কেনো, যে কত মেগাপিক্সেলের ক্যামেরা, কি ডিসপ্লে আছে, ঠিক আছে, র্যাম কত, এরকম। তো সুইচ গিয়ার এলিমেন্টসগুলোর ফিচার্সগুলো কী হবে, একবার লিখে নিই, ফিচার্স অফ সুইচ গিয়ার এলিমেন্টস।
কি কি? 1 নম্বর দেখি কমপ্লিট রিলায়েবিলিটি। হচ্ছে না, হ্যাঁ বলো, আচ্ছা, Screen দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না। শুনতে পাচ্ছ না? স্ক্রিন দেখা যাচ্ছে স্যার কিন্তু আপনি দেখা যেটা যাচ্ছে করাচ্ছেন দেখা যাচ্ছে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও আজকে, তাহলে অনেকটা এমনি এমনি অনেকটা ক্লাস হচ্ছে, ছেড়ে দাও আজকে, ছেড়ে দাও। আমি নেক্সট দিনকে আবার এটা ইয়ে করবো। ঠিক আছে, ছেড়ে দাও। আছে। কিছু একটা ঠিক আছে। সফটওয়্যার কিছু প্রবলেম আছে, আমি কারণ দেখতে পাচ্ছি আর স্ক্রিনে দেখাচ্ছে 79 আওয়ার্স ক্লাস হয়েছে। ঠিক আছে, দেখাচ্ছে অনেক করে 79 আওয়ার্সটা প্রত্যেকে পেলো জানি না। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পারো, দেখো কত এপাশে দেখাচ্ছে। আর -1 হ্যাঁ 79, স্যার দেখাচ্ছে স্যার। 55, হ্যাঁ 79, 56 55। ওদের হ্যাঁ, সফটওয়্যারে কোনো প্রবলেম হচ্ছে, কিছু একটা প্রবলেম হবে আর কি। আচ্ছা নেক্সট ক্লাস কবে করাবে, কবে করাবে বলো? সানডে। আপনি বলুন স্যার। স্যার সামনে সোমবার। হবে সোমবার, হ্যাঁ সোমবার কি, সোমবার সোমবার কি হবে না স্যার, মঙ্গলবার? সোমবার ভ্যাকসিন আছে। সোমবার ভ্যাকসিন আছে। হ্যাঁ আচ্ছা স্যার। তাহলে আমি দেখছি, মঙ্গলবার দিন করাবো। আচ্ছা স্যার। মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন class করাবো। আচ্ছা প্রত্যেকের রিকোয়েস্ট করছি, কারণ অনেকদিন মানে তোমাদের একমাত্র দেবদীপ বা উচ্চশ্রীর কাছ থেকে ফিজটা পেয়েছি আগের মাসে কথা আমি ছেড়ে দিচ্ছি। আগের মাসে এমনি পরীক্ষা ছিল, খুব একটা মোটামুটি তালে মানে চলে গেছে আর কি। সুদীপ্তর কাছ থেকেও পেয়েছি, তো বাকিরা একটুখানি যদি কালকের মধ্যে বা পরশুদিনের মধ্যে ফিসটা দাও ভালো হয়, বিশেষ করে অরিত্র, ইজাজ, পার্থ, সৌম, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, এমনি তো বুঝতে পারছি কলেজের কি অবস্থা। দেবদেবা অশোষী আর সুদীপ্ত দিয়েছে, ঠিক আছে, বাকি একটু দেখো বুঝছো, কাকুকে একটু বলো। হ্যাঁ স্যার, কাল ঠিক আছে, পরশুর মধ্যে দিয়ে দেবো। স্যার ওটা কি আগের মাসেরটা তো? আগের মাসেরটা লাগবে না, এই আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা স্যার আচ্ছা স্যার। ঠিক আছে, আমি 2 ক্লাস পরে বলতাম না তোমাদেরকে, আমি সত্যি একটু সমস্যার মধ্যে আছি। এখন সুদীপ্ত এখন তো জানে সমস্যার কথাটা, সমস্যা তোমার আচ্ছা আচ্ছা অনেকটা ডিসকাস করেছি। আগের মাসে একমাত্র দিয়েছে, যে দিয়েছে বাদ দাও। ঠিক আছে, সেটা আগের মাসে ছেড়েই দাও। তো এই মাস থেকে তুমি ঠিক আছে, কাউকে একটু বলো, হ্যাঁ। ওকে, ঠিক আছে।